বন্ধুগণ, আজকে আমরা শিখব ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণগত পার্থক্য নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখাতে আয়ত্ত করতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ ব্রিটিশ স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে নেওয়া হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। তো এখন আসুন ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণগত পার্থক্য কি কি সেটা জেনে নিন। যেমন ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য সাধারণভাবে যতটা বেশি ভাবা হয় আসলে ততটা বেশি নয়। কেবল গুটি কয়েক পার্থক্য রয়েছে এদের উচ্চারণের মধ্যে। একটি প্রধান পার্থক্য হলো আর এর উচ্চারণ। ব্রিটিশ উচ্চারণে বাউল সাউন্ড এর পরে আর উচ্চারিত হয় না, তবে দুটি বাউল সাউন্ড এর মধ্যে আর উচ্চারিত হয়। কিন্তু আমেরিকান উচ্চারণে সর্বত্র আর এর উচ্চারণ হয়। খেয়াল রাখতে হবে যে সিলেবল এর শেষের অক্ষর আর হলে ব্রিটিশ উচ্চারণে আর উচ্চারিত হবে না। যেমন CAR কা, CAR কা, এখানে কার হলো, ইউএসএ তে কার হলো। কেয়ার, শুটার, কলার। তো বন্ধুগণ, আমরা এখান থেকে কি শিখলাম? যে আমরা ব্রিটিশে আর উচ্চারণ হয় না, আমেরিকাতে আর উচ্চারণ সবসময় হবে। তবে ব্রিটিশে আর উচ্চারণ হয় না উক্ত ক্ষেত্রে যখন বাউল সাউন্ড উচ্চারিত। বাউল বলতে আমরা বুঝি AEIOU, এই পাঁচটি সাউন্ড যদি উচ্চারণ হয় তাহলে কিন্তু আর উচ্চারিত হবে না। একটু খেয়াল করে পড়লে কিন্তু পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। এখন আসুন বন্ধুগণ, বানানগত পার্থক্য নিয়ে আমরা এখানে শিখব। বানানের দিক দিয়ে কিভাবে পার্থক্য, যেমন এখানে বেশ কয়েকটা রুলস দেওয়া হলো, একটু দেখেন। যেমন ওয়ার্ডের শেষে LMP থাকলে সাফিক্স যোগ করার সময় ব্রিটিশের ক্ষেত্রে ডাবল হয়, কিন্তু আমেরিকানের ক্ষেত্রে ডাবল হয় না। যেমন ট্রাভেল, এখানে ট্রাভেলিং, এখানে হলো একটা এল হলো ট্রাভেলিং। এই পাশে ট্রাভেল, এখানে ট্রাভেল হলো একটা এল হলো। যেমন প্রোগ্রামিং, এখানে হলো শুধু প্রোগ্রামের সাথে আইএনজি যোগ হলো, কিন্তু এখানে কিন্তু ডাবল এম হয়ে আইএনজি যোগ হলো। এখন আসে ইকুয়ালি, এখানে ইকুয়াল একটা এল যোগ হলো। ওয়ারশিপিং, এখানে একটা পি যোগ হলো, এখানে ডাবল পি যোগ হলো। তো বন্ধুগণ, এই বানানগত বিষয়টা একটু খেয়াল করে পড়বেন। এদের ব্যবহার বিধি আরো এই বইয়ের আরো অনেক আগে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেখান থেকে আপনার উদাহরণগুলি পড়ে নিতে পারেন। এখন আসেন ওয়ার্ডের শেষে ব্রিটিশের ক্ষেত্রে UR, কিন্তু আমেরিকার ক্ষেত্রে OR যুক্ত হয়। যেমন কলার, এখন লেবার, অনার, নেইবার, অর্থাৎ কি UR OR, এতটুকু পার্থক্য রয়ে গেছে। এখন আসেন নাম্বার 3, অর্ডার শেষে ব্রিটিশের ক্ষেত্রে আরই, কিন্তু আমেরিকান ক্ষেত্রে ER যুক্ত হয়। যেমন সেন্টার, ম্যাটার, থিয়েটার, এইভাবে উচ্চারিত হবে। এখন আসেন ভার্বের পাস্ট এন্ড পাস্ট পার্সন ফ্রম করার সময় কিছু ক্ষেত্রে ED এবং T যুক্ত হয়, কিভাবে একটু লক্ষ্য করে। এখন আসেন যেমন বার্ন, এখানে বার্ন হলো, এখানে T হলো। বার্ন, ড্রিমড, ডোয়েল্ট, এইভাবে উচ্চারিত হবে। এখন আসুন নাম্বার 4, অর্ডার শেষে WH থাকলে আমেরিকানের ক্ষেত্রে হ এবং ব্রিটিশের ক্ষেত্রে ও উচ্চারিত হয়। যেমন হোয়াট, হুইচ, হুইল, ওয়াই। কিন্তু WH এরপরে ও থাকলে হ উচ্চারিত হবে। যেমন হু, হোম, হুইচ, হোল, এভাবে উচ্চারিত হবে। তো বর্তমান আজকের ভিডিও থেকে আমরা কি শিখে নিলাম? আজকের ভিডিও থেকে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য, যেখানে যতটুকু হওয়ার কথা ততটুকু আমরা এখানে শিখে নিলাম। এখন শুধু আমাদের খেয়াল করতে হবে, খেয়াল করে পড়লে চলবে ইনশাল্লাহ। আর আপনারা এটি খেয়াল করবেন যে যতটুকু এতে পার্থক্য ধরে না হয়, কিন্তু আসলে ততটুকু না, এটি সত্যি বিশ্বাস রাখুন। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা নতুন তথ্য পাবেন ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য